গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমরা কোনো মানুষকে ছোট করে দেখব না, কারণ মানুষকে ছোট করে দেখলে অপরাধ। কেন অপরাধ? সর্বজীবের মধ্যেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ রয়েছে। তাহলে সে মানুষই হোক আর পশু পাখি জীবজন্তু যাই হোক, তো এই যে দেখছি টিভি চ্যানেলে, মোবাইলে এই যে তর্ক বিতর্ক, কাউকে ছোট করে নিজেরা বড় হবার চেষ্টা, অর্থাৎ জ্ঞানটাকে এমনভাবে জাহির করছে যাতে সেই সব কিছু জানে আর কেউ কিছু জানে না। না, আর কাউকে আঘাত করে কোনো কথা বলা ঠিক নয়, কারণ ভাগবতে এই যে 18,000 শ্লোক, গীতার 700 শ্লোক, এগুলো শোনালেই তো যথেষ্ট। কেন আমি পরনিন্দা পরচর্চা এগুলোর মধ্যে যাব কেন? একজন ভাগবত পাঠক হয়ে কে কি করছে না করছে, তার জন্য তো আমাদের ভাবতে হবে না। যিনি ভাবার তিনিই ভাববেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে অর্জুন, আমি তো সব করেই রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। তাই আমরা ভাববো কেন? আমরা ধর্মের পথে মানুষকে যত পারবো আমরা প্রেমাবিষ্ট করব, ধর্ম কথা বলে, অন্য কথা নয়, ভাগবতের কথা, গীতার কথা, এগুলো বলেই আমরা তাকে প্রেমাবিষ্ট করবার চেষ্টা করব। ভগবান তো বলছেনই, তিনি বলছেন यदा 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 हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानं तदात्मनं चिजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि যুগে যুগে। হরি হরি বল, হরি বল। তিনি যুগে যুগে আসছেন দুষ্টের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠা, অর্থাৎ সাধু সন্ত যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে তিনি যুগে যুগে রক্ষা করেন, আর যারা আসরিক ভাব নিয়ে ভগবানকে মানি না, ভগবানের কথা শুনতে চাই না, তাদের সেই সমস্ত দুষ্টের তিনি বিনাশ করবার জন্য তিনি যুগে যুগে আসছেন। তাই আমরা সদা সর্বদা প্রভুর গুণগান করব, প্রভুর নাম করব, তাহলেই আমাদের হরিবল, আমাদের এই যে চিত্তটা, অর্থাৎ আমাদের আত্মাটা পরমাত্মার সঙ্গে যুক্ত হতে থাকবে। আমি পারি, আমি বলছি, আমি করছি না, আমিত্ব ভাব একদম বর্জন করে। কারণ মনুষ্য জীব, মনুষ্যই কখনো একটা মানুষকে কৃষ্ণ বুদ্ধি, মানুষের মধ্যে কৃষ্ণ বুদ্ধি, এটা ঠিক নয়। সে যত বড় জ্ঞানী হোক, যত বড় মহান হোক, তাকে আমরা জীব বলেই আমরা, অর্থাৎ জ্ঞানী পণ্ডিত, তাকে শ্রদ্ধা ভক্তি করব, সব কিছু করব, কিন্তু কাউকে ছোট করে নিজেকে প্রতিষ্ঠিত করা এটা জ্ঞানীর লক্ষণ নয়। জয় রাধে, জয় নিতাই। আজ এখানেই বিশ্রাম দিলাম। জয় রাধে।